রাজশাহী জেলা কমিটিতে এনসিপির কমিটিতে সাইফুল ইসলাম, যিনি আওয়ামী লীগের একজন দোসর, সেটা আমরা অনেক প্রমাণ পেয়েছি। এনসিপি বারবার দাবি করে যে আমরা ছাত্র জনতার পার্টি, আমাদের দলে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই। সেই পার্টিতেই কিভাবে পুনরায় আওয়ামী লীগের লোকজন ঢুকে, আওয়ামী লীগ পুনর্বাসন করে যদি কমিটি গঠন করতেই হয়, তবে আমরা কেন দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করলাম? সে আওয়ামী লীগের দোসর শুটার রুবেল, যে হচ্ছে 2 হাতে গুলি চালায়, সে হচ্ছে তার উপদেষ্টা হিসাবে ছিল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপোস না সংগ্রাম 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 দালালিনা রাজপথ রাজপথ রাজপথ। ইনি হলো মূল হোতা, এটা মূল হোতা। তাকে সাপোর্ট করছে, মানে সার্ভ করছে এই রাজশাহীতে লিটনের ঘনিষ্ঠ লোক এবং শুটার রুবেলের ঘনিষ্ঠ লোক, ইনার থেকে ইনার পর্যন্ত আসছে। আবার ইনাকে পুনর্বাসন করছে আমাদের এই ভাই, যে এনসিপি, ওনার নাম হচ্ছে ইমরান ইমন, যিনি আমাদের বিভাগীয় প্রতিনিধি, বিভাগীয় সংগঠক এনসিপি, সে ইনাকে সার্ভ করছে, ইনি ইনাকে। তো আমরা পর্যায়ক্রমে রাজশাহী জেলা কমিটিতে এনসিপির কমিটিতে সাইফুল ইসলাম, যিনি আওয়ামী লীগের একজন দোসর, সেটা আমরা অনেক প্রমাণ পেয়েছি। এবং 5 আগস্ট ছাত্র জনতার উপর 2 হাতে গুলি করেছে রুবেল। তার একজন সহচর এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই সাইফুল ইসলাম। তো যেই এনসিপি বারবার দাবি করে যে আমরা ছাত্র জনতার পার্টি, আমাদের দলে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই, সেই পার্টিতেই কিভাবে পুনরায় আওয়ামী লীগের লোকজন ঢুকে এরকম বড় পদ, শীর্ষ পদে অবস্থান নেয়, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা চাই না যে দ্বিতীয়বার আবার বাংলাদেশে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী পন্থী আবার মাথা চাড়া দিয়ে উঠুক। আমাদের রক্তে রঞ্জিত, আমাদের ভাইদের রক্তে রঞ্জিততে রাজশাহীতে জেলা কমিটি যেটা দিয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সেটাতে দেখছি যে আহ্বায়ক পদে, সর্বোচ্চ যে পদ, সেই পদে দেখি আওয়ামী লীগের এক দোসরকে রেখেছে, সাইফুল ইসলামকে। তো আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসন করে যদি কমিটি গঠন করতেই হয়, তবে আমরা কেন দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করলাম? মানে সর্বোচ্চ কথা হচ্ছে এটা। আর আওয়ামী লীগের ঠিকানা আমরা কখনো এই বাংলায় আসতে দিব না। এরপরও যদি আজকের এই কর্মসূচির পরও আমরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, এরপরও যদি এনসিপি সতর্ক না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অতি বিলম্বে হচ্ছে আমাদের রাজপথে আবার জুলাই যোদ্ধারা সবাই নামবো, যেভাবে আমরা 24-এর গণ আন্দোলন করেছি। সাইফুল সম্পর্কে এর আগেও তাদেরকে অবগত করা হয়েছে। এমনকি কমিটি যখন ঘোষণা হবে, তারা যখন ইন্টারভিউ নিয়েছে, কমিটি ঘোষণা করার জন্য যখন আহ্বায়ক, তারপর সদস্য সচিব প্যানেল, এদের যখন ইন্টারভিউ নিয়েছে তারা, তখনও আমরা সেখানে উপস্থিত ছিলাম। এবং আমাদের এনসিপির যারা মহানগর কমিটি ইতিপূর্বে হয়েছে অলরেডি, আপনারা জানেন, সেই কমিটিতে যারা ছিল আমাদের সিনিয়র ভাইয়েরা, তাদের মাধ্যমে আমরা অলরেডি অনেকবার তাদেরকে অবগত করেছি। এবং তারা এই বিষয়টা জানতো যে সে আওয়ামী লীগের দোসর শুটার রুবেল, যে হচ্ছে 2 হাতে গুলি চালায়, সে হচ্ছে তার উপদেষ্টা হিসাবে ছিল। শুটার রুবেলের উপদেষ্টা হিসাবে সাইফুল ইসলাম ছিল। এবং এই সব বিষয় জানানোর পরেও সার্জিস আলম বলেন বা হচ্ছে যে এনসিপির যারা বড় বড় নেতাকর্মী, দায়িত্বশীলরা আছেন, তারা এসব বিষয়ে জানা সত্ত্বেও তারা এই কমিটি ঘোষণা করেছে। আপনাদের নিজস্ব একটা অবজারভেশন আছে, যে ছবিগুলোর কারণে বা যে ভিডিওর কারণে আমাকে আওয়ামী সংশ্লিষ্টতা ইনশিওর করা হচ্ছে, আপনারা একটু গভীরভাবে ছবিগুলো এবং ওই ভিডিওটা দেখবেন। বিশেষ করে ছবিগুলো কতদিন আগের, আওয়ামী সংশ্লিষ্টতার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা তো সামাজিক জীব, সকলের সাথে অনেক সময় অনেকের সাথে আমাদের সাক্ষাৎ, আমরা তো সোসাইটিতে বসবাস করি। হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আওয়ামী লীগ সংশ্লিষ্টতা হলে কোনো পদ, পদবি, মিছিল, কারোর সাথে কমিউনিকেশন, কোনো জায়গায় অংশগ্রহণ, কোনো প্ল্যানে অংশগ্রহণ, সবার সাথে একটু চ্যালেঞ্জ করেন না যে একটা এভিডেন্স খুঁজে বের করুক যে সত্যি এই কথা ছিল কিনা। আমি তো ভাই ছোট মানুষ। হ্যাঁ, মজার ব্যাপার হলো 5ই আগস্টের পরে পরবর্তী প্রথম 6 মাসও কিন্তু দেয়া হয় নাই। আর ঠিক আছে, আমার কোথাও মনে হয় যে এই যে যারা জুলাই স্পিরিট ওন করছে, এই ছেলে মেয়েগুলোকে তো আমিও সমর্থন করি। তারা আসলে অনেকটা না বুঝে করছে, তাদেরকে কে বা কারা ইন্টেনশনালি, ঠিক আছে, এই মানে এই এনসিপিকে ডেভেলপ হতে দেবেন না দেখে, ঠিক আছে, তাদের দ্বারা তাদেরকে মানে মিস ইনফরমেশন দিয়ে, ঠিক আছে,
তাদেরকে হয়তো উত্তপ্ত করেছে, তারা এই জিনিসটা করছে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই ছেলেগুলো দারুণ পরিশ্রমী এবং মেধাবী। এই ছেলেগুলো আসলে এই দেশের প্রেক্ষাপটকে চেঞ্জ করবার জন্য ফাইট করেছে। তারা যদি সত্যটা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে দেখে ফেলে না, তাহলে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ যারা আমাকে নিয়ে কথা বলছে তারা আমার পক্ষ নিয়ে কথা বলবে। জালো আগুন জালো